ট্রাম্প একজন ভালো ডিল মেকার, তাকে বলেছি আসুন আমরা ডিল করি ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম একটা কথা বলছিল মার্চ মাসে। সেই কথা নিয়ে মার্চ মাসের 10 তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল, কিন্তু তখন আসলে আমরা বুঝতে পারিনি যে ডিলটা কি, বিনিময় হবে কি। আর এখন এই সময় এসে আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে গেছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আসলে ডিলটা কি। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব চাচ্ছে যে তার ক্ষমতা পাকাপোক্ত হোক, তার ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক। আর ট্রাম্প সাহেব চাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের মাটি ব্যবহার করে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে, মিয়ানমার নিয়ে তাদের যে স্বপ্ন বার্মা অ্যাক্ট, সেটা এখন এসে বাস্তবায়ন করতে। দেখেন আমেরিকা কোন ওয়েতে, কোন পথে বিভিন্ন দেশে আস্থানা গাড়ে, ঘাঁটি গাড়ে, এটা কিন্তু আমরা কম বেশি ইতিমধ্যে সবাই জানেন। তারা জাতিসংঘকে ব্যবহার করে বিভিন্ন দেশে মানবিক করিডোর বা বিভিন্ন সহযোগিতা সাহায্যের নামে ঢোকে। তারপরে সেইখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়, একটা ঝামেলা সৃষ্টি হয়, তখন তাদের সেনার দরকার হয়, তখন তাদের সেনা আসে রক্ষা করতে, রক্ষা করার নামে সেইখানে তারা ঘাঁটি গেড়ে নেয়। দেখেন ভারত পাকিস্তান চিরশত্রু। ভারত যদি এখনো পাকিস্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যায়, তাও সব দল মিলে একসাথে বৈঠক করে তারপরে সিদ্ধান্ত নেয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, তার নেই জনসমর্থন, তিনি ভোটে জিতে আসেনি। তিনি বাংলাদেশের কোনো দলের সাথে আলাপ আলোচনা না করে, কোনো গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা না করে, চার দেয়ালের মাঝে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য, তিনি টিকে থাকার জন্য বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের মাটি নিয়ে এই ভয়ঙ্কর ডিল করতে যাচ্ছে। এখন ইউনূস সাহেব যে করিডোর দিতে চাচ্ছে, এই করিডোর যদি দেয়া হয় তাহলে মিয়ানমারে বাংলাদেশ থেকে জাতিসংঘের সাহায্য সহযোগিতা যাবে। সেই দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে পৌঁছানো হবে। আর সেইখানে যদি পৌঁছাতে যায় জাতিসংঘের উপর অবশ্যই হামলা হবে। কারণ সেখানে যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ওইখানে জাতিসংঘ বা ইউএসএ বা বাংলাদেশের সেনা এটা তাদের দেখার সময় হয়। তারা যাকে পাবে তাকে মারবে। এখন এরকম যখন জাতিসংঘের উপর হামলা হবে, তখন অবধারিতভাবে ইউএসএ বলবে যে না, আমাদের লোকদের উপর হামলা করা হচ্ছে, এইখানে চরম লেভেলের অন্যায় করা হচ্ছে, মানবতা বিরোধী কাজ করা হচ্ছে, সুতরাং আমাদের ওইখানে যেতে হবে, মানবতাকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। এই বলে ইউএসএ ওইখানে এসে একটা ঘাঁটি গেড়ে বসবে, ওইখানে এসে যুদ্ধ করবে, ঝামেলা করবে। ইউনূস সাহেব তবে মানবিকতার নামে, মানবিক করিডোরের নামে এই সুযোগ আমেরিকাকে করে দিচ্ছে কেন? আর মানবিকতা এখানে পাবেন কোথায়? যে রাখাইন রাজ্য, এখানে কি মানুষ আছে? বাংলাদেশে তারা চলে আসছে, ইন্ডিয়ায় চলে গেছে বা অন্য কোথাও শিফট হয়ে গেছে। রাখাইন রাজ্যে যে যুদ্ধ চলতেছে, যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি চলতেছে, ওখানে সাধারণ কোনো মানুষ নাই। যারা আছে তারা একে অপরের সাথে ফাইট করতেছে। এইখানে মানবিক সহায়তার নামে এই যে সুযোগ, এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফাঁদ বা ইউএস এর একটা জাস্ট সিম্পল একটা ফাঁদ। দেখেন আমেরিকা কিন্তু এই সুযোগটা নতুন চাচ্ছে না। তারা ১৯৪৮ সালে বার্মা অ্যাক্ট করার সময় থেকে বাংলাদেশে তারা স্পেস চাচ্ছে, বাংলাদেশে তারা ঘাঁটি গাড়তে যাচ্ছে। শেখ মুজিবের কাছে তারা ঘাঁটি গাড়তে চাইছিল, স্পেস চাইছিল। তখন কিন্তু শেখ মুজিব সেটা প্রত্যাখ্যান করছিল। শেখ হাসিনা যে বারবার বলতেছিল আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে, এটা কিন্তু এখন আর অস্পষ্ট না, এখন যে এটা চাচ্ছিল সত্য, সেটা প্রমাণিত। আর আমেরিকাকে শেখ হাসিনা এই যে স্পেসটা দেয়নি, সেন্ট মার্টিন দেয়নি, এই কারণেই কিন্তু আমেরিকা শেখ হাসিনাকে হটাই দিছে। এখন আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুতুল সরকার বানাইছে। এই পুতুল সরকারকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের মাটি নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে সহজ এবং সিম্পল হিসাব। এইরকম একটা ভয়ানক পরিবেশ পরিস্থিতি হতে যাচ্ছে, অথচ বাংলাদেশের সাধারণ মানুষ সবাই চুপ, সবাই মুখে তালা দিয়ে বসে আছে। ওয়াজ মাহফিলগুলোতে দশকের পর দশক ধরে আমেরিকার সে সাম্রাজ্যবাদ এই বিষয়ে কথা বলে, এর বিরোধিতা করে। ইরাক ইরানে হামলা হলে তারা গলা ফাটায়, রক্তবমি করে দেয়। আর যখন দেখতেছি আমরা বাংলাদেশের মাটি দখল হয়ে যাচ্ছে, তখন ওয়াজ মাহফিলের মাইক চুপ, সচেতন সমাজ চুপ, বুদ্ধিজীবী চুপ, রাজনৈতিক দলরাও চুপ। দেখেন আজকে আমরা চুপ করে আছি, আজকে আমরা কথা বলতেছি না, আজকে আমরা মুখে তালা দিয়ে আছি, কিন্তু এর পরিণাম যে কতটা ভয়াবহ হবে, সেটা কিন্তু আমরা এখন কেউ কল্পনাও করতে পারতেছি না। দেখেন আজ আমরা চুপ করে থাকলে আমরা কিন্তু বেশি দিন চুপ করে থাকবো না। বাংলাদেশের ১ ইঞ্চি জমি যদি দেখি যে বহিরাগত কোনো শক্তি, বহিরাগত কোনো রাষ্ট্র এসে ব্যবহার করতেছে, তারা ঘাঁটি গাড়তেছে, তখন কিন্তু বাংলাদেশের যে বুবাকালা সন্তান আছে, তারাও গর্জে উঠবে, তারাও সংগ্রাম করবে।
কারণ বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্তের দামে কেনা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীন রাষ্ট্র, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আর সেই জমি অন্য কোনো শক্তি এসে তাদের স্বার্থে ব্যবহার করবে, এটা কিন্তু বাংলাদেশের কোনো সন্তানই সহ্য করবে না। কিন্তু আমরা তখন সহ্য না করলে আমাদের যে মূল্যটা দিতে হবে, সেই মূল্যের কথা কিন্তু আমাদের এখনই ভাবতে হবে। কারণ তখন আমাদের দেশের পরিস্থিতি, পরিবেশ আফগানিস্তান, সিরিয়া বা ওই ইরাকের মতো হবে না, এইটাও কিন্তু নিশ্চিত না। আর সেই পরিণতি যদি আমরা ভোগ করতে না চাই, আমাদের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন নিয়ে যদি আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই, আমাদের বাংলাদেশের অর্থনীতি অগ্রগতি হোক, সামাজিকভাবে আমরা এগিয়ে যাই, এইরকম যদি চাই বা এই স্থিতিশীল বাংলাদেশ যদি চাই, তাহলে এই করিডর নিয়ে আমাদের সবারই এখন কথা বলা উচিত এবং যে কোনো মূল্যে, যে কোনো শক্তি প্রয়োগ করে এইটাকে ঠেকানো উচিত।